নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। একজন হাদী প্রমাণ করে দিয়েছে মাত্র 30 থেকে 32 বছর বয়সেও সারা বিশ্বের মানুষকে জাগ্রত করা যায়, ঠিক কিনা বলে? এইরকম হওয়া লাগবে। নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ তোমাকে শিখতে হবে, করতে হবে, ঠিক কিনা বলেন? তাই যুবকরা, আমি প্রথমেই বলেছি, আমার দেশের যুবকরা যদি এগিয়ে যায়, এগিয়ে যাবে বাংলাদেশ। আমার দেশের যুবকরা যদি পথ হারায়, পথ হারাবে লাল সবুজের সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? তাই তোমাদের উচিত, এখনই সময় আছে, সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করা, স্টিকি ওয়েতে কাজ করা, পরিশ্রমী হওয়া, বিনয়ী হওয়া, ঠিক কিনা বলেন? বিনয়ের চেয়ে সুন্দর পোশাক পৃথিবীতে আর কিছুই নাই। বিনয় হচ্ছে সবচেয়ে সুন্দর পোশাক। মান তাওয়াদু আলিল্লাহ রাফাহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তার সম্মান, সুখ্যাতি, নেম ফেম চারপাশে ছড়িয়ে দেন, ঠিক কিনা বলেন? তাই যুবক, তোমাকে জেগে উঠতে হবে, ভালো মানুষ হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আসলে ভাই, মনে রাখবে, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে। সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে, ঠিক কিনা বলেন? বুঝতে পেরেছেন বিষয়টা? জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে, ঠিক কিনা বলেন? আপন মানুষের কষ্ট সবচেয়ে বেশি খারাপ লাগে, সবচেয়ে বেশি কষ্ট লাগে, ঠিক কিনা? আপনি যার জন্য সারা জীবন করেছেন, সেই মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, এটা কি ভুলে থাকা যায়? আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, ঠিক কিনা? চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা, চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্ট মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, ঠিক কিনা বলেন? তাই যুবক, মনে রাখবে, মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসে, তোমার পরিচয়কে ভালোবাসে, তুমি সমাজে প্রতিষ্ঠিত হয়েছো কিনা, এটাই মানুষ তোমাকে সবচেয়ে বেশি মনে রাখবে, ঠিক কিনা বলো? আর তুমি যদি বিনয়ী মানুষ না হতে পারো, পরিশ্রমী মানুষ না হতে পারো, নিজের পরিচয় সৃষ্টি না করতে পারো, নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভোগো, তুমি যদি সমাজে একজন ভালো মানুষ হিসাবে, প্রতিষ্ঠিত মানুষ হিসাবে নিজের অবস্থান তৈরি না করতে পারো, সমাজের বন্ধু বান্ধব কেন, তোমার বাবা মাও তোমাকে পছন্দ করবে না, ঠিক কিনা বলো? তাই যুবক, মনে থাকবে, মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসে, তোমার পজিশনকে ভালোবাসে। সরি টু সে, আমি প্রথমেই মা বোনদের প্রতি সম্মান রেখেই বলছি, শ্রদ্ধা রেখেই বলছি, সেই মা বোন এত কষ্ট করেন, তারপরে বলি, পৃথিবীতে কিছু অযোগ্য মেয়ে আছে না, আবার কিছু অযোগ্য ছেলেও আছে, ঠিক কিনা? যারা নিজের পরিচয় সৃষ্টি করতে পারে না, ভালো মানুষ হয় না, ভালো করে টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করে না, এটা ছেলেও আছে, আবার মেয়েও আছে, ঠিক কিনা বলো? মনে রাখবে, যেই মেয়ের পেছনে তুমি এখন গুড়গুড় করছো, সময় নষ্ট করছো, ইফটিজিং করছো, তাকে না পেলে তুমি শহীদ হয়ে যাবে। মনে রাখবে, সেই মেয়েও যখন তোমার জীবনে আসে, তুমি যদি তোমার পরিচয় সৃষ্টি না করতে পারো, সেই সকিনা, সেই জরিনা তোমার কাছে এসে দৈনিক 10 বার কথা শোনাবে, আমি সকিনা দেখেই তোমার সাথে ঘর সংসার করছি। এট দ্য সেম টাইম, তুমি যদি অযোগ্য হও, কোন একটা যোগ্য মানুষও যদি তোমার কাছে আসে, তুমি এই কথাই বলবে, সেও তোমাকে এই কথাই বলবে, আমি দেখে তোমার সাথে ঘর সংসার করছি, আবার তুমিও ঠিক তাকেই বলবে, আমি দেখেই তোমার সাথে ঘর সংসার করছি, ঠিক কিনা? তাই সময়টাকে কাজে লাগাবে। মনে রাখবে,
যুবকরা তরুণরা কখনো নিজের জন্য বাঁচে না, সে বাঁচে পরিবারটাকে ভালো রাখার জন্যে, সমাজকে ভালো রাখার জন্যে, দেশটাকে আলোকিত করার জন্যে পুরুষ মানুষ বাঁচে। ঠিক কিনা বলো? একটা পুরুষের কান্নার শব্দ বেশি দূর না গেলেও একটা পুরুষ যে ভেতরে ভেতরে গুমরে কাঁদে সেটা বোঝার জন্য আরেকজন পুরুষ হওয়া লাগে। ঠিক কিনা? পুরুষদের ঈদের জামা হয় না, বিশেষ করে বিয়ের পরে পুরুষদের যত ব্যবসায়ী হোক, যত পয়সাওয়ালা হোক, পুরুষরা আসলে ঈদের কাপড় চোপড় কিনতে পারে না, তাদের সাজসজ্জা হয় না, পরিবারকে চালাতে গিয়ে তারা সারাদিন আসলে কষ্টেই ভোগে। ঠিক কিনা বলো? সেই পুরুষ মানুষ বাঁচে সমাজটাকে ভালো রাখার জন্যে, দেশটাকে শান্তি রাখার জন্যে। তাইলে মনে থাকবে তো আমার প্রিয় নরসিংদীবাসী, এই ঐতিহাসিক মহাসম্মেলন থেকে আমরা ঘোষণা করতে চাই, আজকে থেকে আমার ফরজ কাজ হচ্ছে, মূল দায়িত্ব হচ্ছে, আমার উপর যে অর্পিত দায়িত্ব, আমার উপর যে অ্যাসাইন ডিউটি, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি রেট আমি এটাকে পালন করব। ঠিক কিনা বলো? তোমার উপর দায়িত্ব হচ্ছে এখন ভালো করে পড়াশোনা করা, সময়টাকে কাজে লাগানো। তুমি ভালো করে পড়াশোনা করাই হচ্ছে তোমার দেশপ্রেম। মনে রাখবে, নিজের উপর যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্ব যদি তুমি যথাযথ পালন করো তবেই এটার নাম হবে দেশপ্রেম। ঠিক কিনা বলো? তাহলে আমরা আশা করছি এখন থেকে যদি আমি স্টুডেন্ট হই, আমি আমার সময়টাকে কাজে লাগাবো, পড়াশোনা করব। যদি আমি ব্যবসায়ী হই, বাবার ব্যবসা দেখাশোনা করি, মনোযোগ দিয়ে আমি ব্যবসা দেখাশোনা করব। ঠিক কিনা? আমি যদি দেশের দায়িত্বশীল হই, আমি যদি রাজনীতিবিদ হই, আমার অন্যতম মুখ্য উদ্দেশ্য থাকবে আমি মানবিক হব, আমি দেশপ্রেমিক হব, আমি দেশের কল্যাণে কাজ করব। ঠিক কিনা বলে?